বর্ষার শেষের দিকে এভাবে শাপলা ফুল কিন্তু বাজারে দেখতে পাওয়া যায়। আর এই শাপলা ফুল কিন্তু রান্না করেও খাওয়া যায়, আবার অনেকে কাঁচা খেতেও পছন্দ করে। আমি এখানে শিলকাপ মাছ দিয়ে এই শাপলা ফুলগুলো রান্না করেছি। ছড়িয়ে ভালো করে ছোট ছোট পিস করে ধুয়ে নিতে হবে। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আমি একটা প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। মাছে হলুদ লবণ মাখানোটা আসলে সবাই কমন পারেন। হলুদ লবণ দিয়েই শুধু আমি মাছ ভাজতে প্রিফার করি, কারণ অন্যান্য মশলা অ্যাড করলে কিন্তু মাছ ভাজার সময় ভেঙে যায়, স্বাদও ঠিকঠাক থাকে না। এখানে আমি বড় একটি শিলকাপ মাছের পিঠের পিসগুলো নিয়েছি। শিলকাপ মাছ কিন্তু অনেকেই পছন্দ করেন না, তারা স্কিপ করতে পারেন, কিন্তু বড় সাইজের শিলকাপ মাছগুলো কিন্তু খেতে বেশ ভালো হয়। যদিও ছোট সাইজেরগুলো একটু স্বাদে কম থাকে, বড় সাইজেরগুলো খেতে অনেক সুস্বাদু হয়। একেবারে বাদামি করে উভয় পিঠ ভালো করে ভেজে নিব, যেন মাছটা ভেঙে না যায়। দেখতেই পাচ্ছেন। আরেকটি ছোট টিপস, যারা নতুন রাঁধুনি তাদের জন্য, তেল একটু প্যানের মধ্যে হাই হিটে গরম করার পরে চুলার আঁচটা কমিয়ে তারপর মাছ দিলে কিন্তু মাছটা ভাঙে না। যদি প্যানটা অল্প হিটে গরম হয় সেক্ষেত্রে কিন্তু মাছ লেগে যেতে পারে, ভেঙে যেতে পারে। আমি এখানে শাপলার ডাঁটাগুলোকে আঁশ ছাড়িয়ে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ভালোবেসে সাবস্ক্রাইব করতে চান সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন। পেঁয়াজগুলো হালকা নরম হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা। রসুন আদা অনেকে কম পছন্দ করে, হালকা রসুন আদা দিলেই কিন্তু যে কোনো মাছের ঝোল বেশ সুস্বাদু হয়। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে শাপলার ডাঁটাগুলো এখানে দিয়ে দিলাম। শাপলার ডাঁটা কিন্তু দেখতে যদিও বেশি মনে হয়, রান্না করার সময় কিন্তু একদম কমে যায়। এই রান্নাটা শেষ পর্যন্ত দেখবেন, এখানে কিছু টুইস্ট আছে শাপলার, যাতে স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। এখন দিয়ে দিলাম হলুদ, 1 চা চামচ হলুদ, আর দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, কারণ মাছের মধ্যে লবণ রয়েছে আর এই শাপলাগুলোও কিন্তু একেবারেই কমে যাবে। খুব বেশি লবণ কিন্তু দেওয়া লাগবে না। আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা শাপলা থেকে কিছুটা পানি বেরিয়ে আসবে, এই পানিতে ভালো করে সিদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়ো আসলে যার যার পছন্দ অনুসারে ঝাল বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি। কিছু কাঁচামরিচও আমি অ্যাড করব, কাঁচামরিচ ফ্লেভারের জন্য, আর ঝালের জন্য হলে অবশ্যই চিড়ে দিতে পারেন, তাহলে ঝালটা ইনক্লুডেড হবে। দেখতে পাচ্ছেন অনেকখানি কিন্তু কমে গেছে। এখন হালকা একটু পানি অ্যাড করব। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন, যারা ফলো করেনি ফলো করে পাশে থাকবেন, আর অবশ্যই রান্না ভালো লাগলে শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। 1 কাপ পানি দেওয়ার পরে আমি এখানে মাছগুলো অ্যাড করে দিলাম। এই রান্নাতে কিন্তু একটু আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব, যাতে গ্রেভিটা খুব সুন্দর থকথকে হয়। আমরা কিন্তু পাহাড়িদের যেসব রান্না, এগুলোতে সবসময় কিন্তু তারা চালের গুঁড়ো অ্যাড করে রান্নার গ্রেভিটাকে খুবই অল্প মশলা দিয়ে রান্না করে। আমি এখানে একটু কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। এই কর্নফ্লাওয়ারটা কিন্তু আমি গম মেশিনে ভুট্টার গুঁড়ো করে তারপর করে নিয়েছি, এই জন্য এটা কালারটা কিন্তু হালকা বাদামি। এটাকে যে কৌটাজাত যে বাজারজাত যেগুলো, ওইগুলোর মতো না, কালারটা একটু কালার রয়েছে। আশা করছি আপনাদের এইভাবে রান্নাটা দেখতে ভালো লাগছে। এই গ্রেভিটা দেওয়ার পরে কিন্তু ঝোলটা মাখা মাখা হয়ে যাবে, এবং সেই সাথে স্বাদটাও চাইনিজ ভেজিটেবলের যে স্বাদ রয়েছে ওই স্টাইলের স্বাদটা হবে। এখন ঢাকনা দিয়ে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে মোটামুটি 6-7 মিনিট রান্না করলেই হবে, খুব বেশিক্ষণ আর রান্না করতে হবে না। সবজিগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে, আর এই সবজিতে প্রচুর পরিমাণে পানির জলীয় অংশ রয়েছে, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ উপকারী। এছাড়া খাদ্য গুণাগুণও ভরপুর, এই জন্য মাঝে মধ্যে কিন্তু এই ধরনের রেসিপিগুলো অবশ্যই ট্রাই করা যেতে পারে।
দেখতেই পাচ্ছেন মাছ রান্নাটা কিন্তু হয়ে গেছে। আশা করছি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য।